ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আচ্ছা, আমি যদি আপনাকে বলি ইয়েলো ট্যাক্সি যেটা কলকাতার ঐতিহ্য, সেটা ডিজেল পেট্রোল বাদ দিয়ে সেটা ইভি হয়ে যাবে, শুনতে স্বপ্ন লাগছে না? বাট আমি বসে রয়েছি এমন একটা প্রোটোটাইপে যেটা হচ্ছে ইভি ইয়েলো ট্যাক্সি। ঠিক শুনছেন, দেখুন একবার। চলে এলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রায়াল নিতে এই গাড়িটায় কি নতুন নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে দেখুন। এখানে এসি তো দেখালাম আপনাদেরকে, ব্লোয়ার চলছে, এখন অ্যাডজাস্ট করা যাচ্ছে অ্যান্ড এরকমভাবে ভালো স্পিড রয়েছে। তার সাথে এখানে অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে, মানে এটা দিয়ে কী করা যাবে দাদা? এটা দিয়ে নিউট্রালে শিফট করা যাবে, ড্রাইভ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স করা যাবে। ওকে, আর ওডোমিটারটা আমি দেখছি একটু নতুন ধরনের কিছু করা হয়েছে। রাইট, সেখানে আরপিএম মিটার আছে অ্যান্ড ডিজিটাল ওডোমিটার। আচ্ছা, সিগন্যাল ফ্রম মোটর, মানে আপনি মোটর যেরকম পারফর্ম করছে ডাইরেক্ট কমিউনিকেশন চলছে। ওয়াও, ওয়ান্ডারফুল। কি দারুণ চলছে গাড়িটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। স্মুথ, মানে কোনো সাউন্ড নেই, যেটা ইভি গাড়িতে হয়। আমি বসে বুঝতে পারছি না, বারবার রিকল করতে হচ্ছে যে এটা ইয়েলো ট্যাক্সি কিন্তু ইভি। আমাদের ইয়েলো ট্যাক্সি প্রজেক্ট, এটা আমরা যখন শুরু করেছিলাম প্রথম দিকে এতটা না বুঝতে পারলেও ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এটা কত বড় চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট, যেটা ধীরে ধীরে খুবই চ্যালেঞ্জিং হতে থাকলো। অনেক কিছু জিনিস আমরা যেটা ফেস করলাম, যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তার সলভ করতে শুরু করলাম, যেটা ধীরে ধীরে আমরা সমস্ত চ্যালেঞ্জগুলো আলাদা আস্তে আস্তে আমরা সেটাকে সলিউশন বার করলাম। এবং এই যে পুরো প্রজেক্টটা সুজয়দা এবং পুরো R&D টিম যেভাবে তারা এফোর্ট দিয়ে পুরো রাত দিন খেটে কঠিন পরিশ্রম করে যে পুরো জিনিসটাকে সফলতার জায়গায় নিয়ে আসলো, তারই একটা ফলাফল হচ্ছে আমরা আজকে রাস্তায় ইয়েলো ট্যাক্সিটাকে দেখতে পাচ্ছি। এই প্রজেক্টটা কমপ্লিট করতে গিয়ে মূলত আমাদের দুটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একটা হচ্ছে রিস্পেয়ার পার্টস অ্যারেঞ্জ করা এবং দ্বিতীয়টি হচ্ছে তাকে সাকসেসফুলি সিনক্রোনাইজ করা। ধন্যবাদ জানাবো আমার পুরো R&D টিমকে, আর প্রকিউরমেন্ট টিম এবং যারা প্রত্যেকে এই প্রজেক্টে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, এটা কিন্তু হচ্ছে একটা পশ্চিমবঙ্গ বেস্ট স্টার্টআপ যেটা ইন্ডিয়াকে লিড করছে। অ্যান্ড শুনলে অবাক হয়ে যাবেন, এটা হেডকোয়ার্টার্স হচ্ছে ব্যারাকপুরে। ইয়েস, আমি তার হেডকোয়ার্টার্সে দাঁড়িয়ে রয়েছি, আর বলতে পারি R&D সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। যেই কোম্পানিটির নাম হচ্ছে পয়েন্টো। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ডিভিসির একটা ইনিশিয়েটিভ, যেটা ইয়েলো ট্যাক্সিকে কনভার্ট করার চেষ্টা করছে তারা ইভিতে। সেইখান থেকে টেন্ডার জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ বেস্ট এই কোম্পানিটি, যারা সমস্ত যে R&D এর মধ্যে রয়েছে, যে ব্যাটারি সেটআপটা লাগানো হয়েছে, সমস্ত কিছু রিসার্চ তারাই করছে। এবং এই যে প্রোটোটাইপটি কিন্তু তারাই তৈরি করেছে নিজের ব্যারাকপুরের যে R&D সেন্টার সেইখানে। তো একবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক। ওয়াও ম্যান, কলকাতা's হেরিটেজ অ্যাম্বাসেডর ইজ নাও ইলেকট্রিক। ঠিক শুনছেন, এবং বাইরে যেটা আপনারা দেখতে পেলেন সেই প্রোটোটাইপটা কিন্তু প্রথম রয়েছে, এবং সেই প্রোটোটাইপটি চলে যাবে গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট সমস্ত কিছু দেখার পর যদি ওকে হয়, এই রকম ধরনের ইভি ইয়েলো ট্যাক্সি আমরা কিন্তু কলকাতার বুকে দেখতে চলেছি খুব শীঘ্রই। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, সাপোর্টেড বাই যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ডিভিসির ইনিশিয়েটিভ, পাওয়ার্ড বাই পয়েন্টো। আচ্ছা, এই পয়েন্টোর কোম্পানির বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বলি। এটার ফাউন্ডার কিন্তু IIT গুয়াহাটি থেকে পাস আউট করেছেন, এবং এই কোম্পানিটি ইতিমধ্যেই 5টা পেটেন্টও ফাইল করতে চলেছে। মানে বুঝতে পারছেন, তারা ইনোভেশনস করছে, রিসার্চ করছে, সমস্ত কিছু করছে তারা পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে। মানে ভাবা যায়, লোকেরা বলে যে কলকাতা থেকে স্টার্টআপ ওঠে না, বাট কলকাতা তো ছেড়ে দিন, কলকাতার পাশে যে ব্যারাকপুর থেকেও এরকম স্টার্টআপ উঠছে এবং তারা ফ্লারিশ করছে, সেইটা কিন্তু শুধুমাত্র ভিশনেই পসিবল হয়।
সো অবশেষে আমাদের সঙ্গে পেয়ে গেছি ডিভিসির চেয়ারম্যান স্যারকে, সুরেশ কুমার স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। Sir, such a great initiative by you, by DVC, and it was your vision, sir. Sir, tell us something about this vision, क्योंकि yellow taxi, sir, emotion है कोलकाता का. हाँ. Yes, in fact, people are very emotional about the yellow taxis. They're also equally emotional about the trams also. But unfortunately, trams are slowly dying their death because of various other reasons. But the yellow taxis at least can be amenable for the future. Yes. And the easiest way to do is to retrofit them with a battery. And retrofitting is now widely practiced all over the country and all over the world also to preserve some of these vehicles. Hopefully, we are, as a body, have got the intellectual property for that. We are willing to distribute it to anyone, any person who has a workshop and wants to restore yellow taxis for whatever reason. They can definitely take it away from us and do the job of restoration. As many yellow taxis can be brought onto road, that many would be beneficial. And it's a great initiative towards sustainable development, sir. So when can we expect this EV yellow taxis to run on the streets, sir? Okay. This will take a little time because firstly we'll have to go and get our certification done with the Automobile Research Institute in Pune. Once the certification is done, then we will release the entire drawings and the models etc. to people, and they can automatically use it to retrofit a yellow taxi. Wonderful. Thank you so much, sir, for such great initiatives, and hope people like you stay in such positions and lead the state as well. Thank you so much, sir. Thank you. So mastermind তো অনেক কিছুতেই বলা যায়। So mastermind behind this project, I have got myself Professor Amitabh Gupta sir from Jadavpur University. Sir, you are the project head. মানে এইরকম ভাবনা চিন্তা, এইরকম ইনিশিয়েটিভ কিন্তু খুব দরকার ছিল স্যার, কারণ ইয়েলো ট্যাক্সি কিন্তু কয়েক বছরের মধ্যে আমরা ভ্যানিশ হয়ে যেতে দেখতাম, আমাদের কলকাতার পরিচয়। স্যার, এই আইডিয়াটা এবং এই ইনিশিয়েটিভটা নেওয়াটা কতটা কঠিন ছিল স্যার? কঠিন ছিল বলবো না, চ্যালেঞ্জিং ছিল। আর চ্যালেঞ্জিং ছিল এবং ইম্পসিবল ছিল না, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে ইয়েলো ট্যাক্সিটা, এটা ফার্স্ট কনভার্সন টার্গেট, কারণ এর যে রেট্রোফিটের এফেক্ট সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কিন্তু এটা পরের বক্তব্য, সেটা হচ্ছে যে এটাতেই আমরা থামবো না। আমাদের ভারতবর্ষের মতো দেশে রেট্রোফিটিং এর কিন্তু একটা বিরাট জায়গা রয়েছে। তো সুতরাং এইটা একটা জাস্ট সফল প্রোটোটাইপ হলে আমরা সেটাকেই কিন্তু আবার রেপ্লিকেট করব অন্য অনেক গাড়িতে, এবং দ্যাট উইল বুস্ট আওয়ার ট্রান্সফরমেশন ফ্রম এই যে আইসি ফুয়েল মোবিলিটি থেকে একটা ফুললি ইলেকট্রিক মোবিলিটিতে। ওয়াও স্যার, আরেকটা জিনিস আমি বলতে চাই, কলকাতার হেরিটেজ বলতে ট্রাম আর ট্যাক্সি ছিল। সো ট্রাম নিয়েও কি যাদবপুর ইউনিভার্সিটি সেরকম কিছু ভাবনা চিন্তা করছে? না, মানে আমার সেরকম কিছু জানা নেই, কিন্তু আমি পার্সোনালি ট্রামে চড়তে খুবই ভালোবাসতাম এবং এখনো ভালোবাসি, চড়িও। তো যদি আবার ট্রাম বীর দর্পে কলকাতার রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে আমি খুব খুশি হব। একদম। আর স্যার, মানে এই ট্যাক্সি গুলো মানে কত কিলোমিটারে এক চার্জে যাবে? 200 কিলোমিটার, 200 কিলোমিটার মিনিমাম। আচ্ছা। আর এটার ব্যাটারির কস্টিং কেমন আসে মোটামুটি? অ্যাকচুয়ালি আমরা যে ব্যাটারিটা এখন প্রোটোটাইপ হিসেবে ডেভেলপ করেছি, তার যে R&D কস্ট, সেই কস্টটা ধরে ব্যাটারিটা একটু এক্সপেন্সিভ, 5 lakhs প্লাস। কিন্তু আমরা যখন এই ব্যাটারিটা মাস প্রডিউস করব এবং যখন লোকাল সাপ্লায়ারের কাছ থেকে প্রডিউস করব, ইট শুড নট বি মোর দেন 2 to 2.5 lakhs। এবং ব্যাটারিটার যে স্পেশাল ইউনিকনেস সেটা হচ্ছে এটা দুটো মডিউলে, মানে যদি একটা ব্যাটারি মানে নর্মাল ইভির যেটা হয় সেটা তলায় ব্যাটারিগুলো থাকে, এটা কিন্তু তা না। আপনারা দেখেছেন যে একটা ইউনিট আছে ডিকির মধ্যে, একটা ইউনিট বোনেটের মধ্যে, এবং এইটা হচ্ছে সোয়াপেবল, মানে যে কোনো সময় আপনি একটা পেট্রোল পাম্পে এরকম চার্জ ব্যাটারি থাকবে, আপনার ব্যাটারি শেষ হয়ে গেলে ওটা যেই কোম্পানির আপনার ব্যাটারি, সেই কোম্পানির চার্জিং স্টেশনে গিয়ে ওটাকে ফেরত দিয়ে আপনি নিয়ে নেবেন। ও ওয়াও। আর ব্যাটারি মানে চেঞ্জ কত বছরে করতে হবে এটা? নর্মাল ব্যাটারি যা লাইফ 5 থেকে 6 বছর অন্তর অন্তর, কিন্তু আপনার তো তাতে কিছুই এসে যায় না, কারণ আপনি তো ব্যাটারি অ্যাজ আ সার্ভিস ইউজ করছেন। ব্যাটারি অ্যাজ আ সার্ভিস নিয়ে গেলেন, ব্যাটারি আবার নতুন ভরলেন, ভরে ইয়েতে গেলেন, ওই চার্জিং স্টেশনে গেলেন, পুরোনো ব্যাটারিটা দিলেন, নতুন ব্যাটারি। মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে এটা হয়ে যাবে। মানে ডিজেলে যে চলতো, পলিউশন ক্রিয়েট করতো, BS4 এখন ডিজেল ইউজ করা যায় না, অ্যান্ড তার সাথে সাথে নতুন টেকনোলজি এসে গেছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাদবপুর ইউনিভার্সিটি এবং ডিভিসি মিলে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অসংখ্য ধন্যবাদ স্যার এরকম ইনিশিয়েটিভ নিয়ে আসেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।